मदीने में मुझे भी अब बुला लीजिए मेरे मौला। मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। कब तक नींद में भटकता रहूं, कब तक नींद में भटकता रहूं। तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना। इमाम साहब लोगों बोलूं का বসে কেন বসে व अला आले। যেখান থেকে সূর্য গিয়ে অস্ত যায়, যেখানে উদয় হয় এখানেও ইসলামের বাণী পৌঁছে যাবে, যেখানে অস্ত যায় এখানেও উদয় মানুষ পেয়ে ওখানে ইলমিয়াতের মানুষ পৌঁছে যাবে। আল্লাহ নবী সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ওই পদ্ধতিটি কি ছিল? মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি আল্লাহ উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আমি আল্লাহ এমন কিছু মানুষকে চয়ন করেছি। ও যুবকেরা, মহান আল্লাহ ইসলামের ভিতর থেকে এমন কিছু আলেমে দ্বীন, এমন কিছু ওলি আবদাল, এমন কিছু গৌসদেরকে আল্লাহ পছন্দ করেছেন। দুনিয়ার জমিনে সূর্য যেখানে থেকে উদিত হয় সেখানেও আলেম সমাজ পৌঁছে গিয়েছে, সূর্য যেখানে অস্ত যায় সেখানে আলেম সমাজ পৌঁছে গিয়েছে। মানুষ ঘুম থেকে উঠলে আল্লাহর ফজরের আজান শুনে মসজিদে হাজির হয়। যেখানে মানুষ যাওয়ার সাহস দেখাতে পারেনি কোনোদিন, সেখানে আল্লাহর আজানের ধ্বনি যায়। ঠিক না ভুল বললাম? যদি কেউ পরীক্ষা করতে চান আমার কথাটা একটু নিজে নিজে নোট করে নেবেন ব্রেনে। কোনোদিন ফজরের ওয়াক্ত হওয়ার আগে উঠে একটু উজু করে বসে থাকবেন আর দেখবেন আজানের ধ্বনিগুলো আসছে 5 মিনিট 10 মিনিট অন্তর 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 কি সুন্দর করে মধুর সুরে মহান আল্লাহর আজানের ধ্বনিটা আমার আল্লাহ মানুষের কানে পৌঁছে দেয়। ইমানদারের জোরে বলেন। আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মতের ভিতরে এমন একদল জ্ঞানীকে আমি আল্লাহ মহব্বত করেছি, আমি আল্লাহ চুজ করেছি, যাদের সূর্য যেখান থেকে উদয় হয় সেখানে আমি পাঠাবো, সূর্য যেখানে অস্ত যায় সেখানে পাঠাবো। এরাই এই দ্বীনের তারবিয়াতে ইলমটা মানুষের কাছে পৌঁছে দেবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিলেও রাসূলের ধারা আজও রয়েছে। আছে না নাই? কোন মুসলমান বলতে পারবে যে এখন আমরা বুঝি না রাসূল সম্পর্কে? এমন ব্যক্তিত্ব নাই। আল্লাহ নবীর ধারা আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহর ওয়াদা ছিল, আমার আপনার নয়, দুনিয়ার কোনো ফিকা ওয়াদা নয়, দুনিয়ার কোনো রেজিস্ট্রি করা নয় যে কাগজ গেপে দিলেন হয়ে শেষ হয়ে গেল। না, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহিল হক, আর আল্লাহর ওয়াদা হলো সত্য। তাই মহান আল্লাহ ইসলামের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি তো বলি, মুসলমান তুমি সিজদায় যখন যাও আল্লাহকে বলো যে আল্লাহ জমিন তো তোমার, হিসাব তো তুমিই নেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
এই জমিন থেকে বৃত্তান্ত তুমি বর্ণনা শোনাবে। আল্লাহ তোমার কাছেই বলবে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কাছেই এর বর্ণনা পেশ করবে। কিন্তু বাস্তবতা হলেও এটাও সত্য, আজকের আমার আর আপনার 50, 60, 70, 100 বাপ দাদু সব কবরে গেলেও আজকের আমার আর আপনার বেশি বেশি সমাজে তুলে ধরতে হচ্ছে। বলতে এটাই আমাদের বোঝাতে হচ্ছে যে দেখো আমার বাপ দাদু কবরে শুয়ে আছে, তা কি হয়েছে, ওটা কোনো ম্যাটার নয়, ফ্যাক্টর না এখন বর্তমানের কাছে। ম্যাটার ফ্যাক্টর হচ্ছে কাগজ তোমার ঠিক আছে কিনা, মানে কাগজই হচ্ছে তোমার জীবন যাপনের মূল। তামাম ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের মানুষ শুধু একটা ডকুমেন্টসের জন্য, নাগরিকত্বের জন্য যেভাবে দৌড়াদৌড়ি করে মুসলমান, আমি আপনাকে অন ক্যামেরাই বলছি, এ জাতি যদি আজ থেকে আগে বুঝতো, বুঝে যদি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়া, নবীর মহব্বতের পাওয়া, আল্লাহ মহব্বত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি একটু এরকম দৌড়াতো না, আমার আল্লাহর ওলি বানিয়ে দিত সব। কথা বলতে পারলেন না? যে পরিমাণ যায়, একটা লোক দিনই 5 বার ভাঙড়ে গেলেও নিজে নিজে খারাপ ভাবে, ভালো লাগে না যেতে, কতবার যাব, সেই মানুষ 10 বার ছুটছে, কিচ্ছু মনে হয় না, কিচ্ছু মনে হয় না। একটা মানুষ একটু দোকানে গিয়ে মাল, দোকানদার মাল দিতে দেরি করে, বিরক্তি প্রকাশ করে, এই তুই দিবি না, দে আমি চলে যাব, বলি না। আর বিডিও অফিসে গিয়ে দেখেন 6 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, বসার জায়গাও দেয়নি। হ্যাঁ, কেন? আমি বেঁচে থাকবো এই জমিন। ও মুসলমান, তুমি বেঁচে থাকার জন্য তোমার যদি এত সবকিছু, যে জায়গায় সামান্য হায়াতের পরে এই দুনিয়া থেকে বিদায় নেবে, যে জায়গায় আল্লাহর কাছে হাজিরা দেবে, সে লং পিরিয়ড, মানে অনেক লম্বা সময়, অনন্তকাল, খালিদিনা ফিহা, যার কোনো নির্ধারণ নাই, নীতিকাল, সেই জায়গায় যাবে রবের কাছে। সেই জায়গায় যাওয়ার জন্য তোমার কোনো তাড়াপ নেই, চাহাত নেই, তোমার কোনো ছোটাছুটি নেই। চোখ তো বোঝালি, তখন এসআইআর কাজ হবে না, হবে? চোখ বোঝালি খাটিয়া, তারপর 3টে জিনিস দিয়ে যা শুয়ে দিয়ে, 2 দিন করবে না, 2 দিন করবে না। বাবা কাঁদেন আর হাসেন, কোটি টাকা সম্পদ থাকার যাই থাক, 2 দিন করবে না। সত্য আগে আব্বা জোহরের আগে শেষ করতে দিতে পারি তো দেখ, অথচ আমরা দৌড়চ্ছি। দুঃখ করবেন না বা রাগের নয়, এটা এই জন্যই বলা যে আমরা এই জন্য দৌড়চ্ছি, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। আমার বাপ দাদার জমিন, আমাদের জমিন, আল্লাহর জমিন, আমরা থাকবো, কারোর ক্ষমতা নাই আমাদের বাদ দেওয়ার। এই জন্য আমরাও ডকুমেন্টস জমা দেবো, কেন দেবো না, 100%। কিন্তু আমি আমার জাত ভাই হিসাবে মুসলমানদের বলি, তুমি যেরকম থাকার জন্য সামান্য সময়ের জন্য এত ডকুমেন্ট জোগাড় করতে পারো, আল্লাহর কাছে থাকার জন্য, রবের কাছে খুশির জন্য তুমি পারো নাকি? রবের কাছে প্রত্যেক দিন 5টা বার এসে আল্লাহর কাছে হাজিরা দেওয়া। তোমার কি মন চায় না? তোমার জবান দিয়েছে ও হাফিজুল লিসান, যে জবানটাকে হেফাজত করতে বলেছে, এই জবানিতে তোমার আল্লাহর নাম কি তোমার একবার সারা দিনে জোটে না? তোমার নবীর নামে একবার দরুদ পড়ার সময় হয় না সারা দিনে? খুব তোমার কষ্ট, কেন আল্লাহ গজব দেবে না বলেন? কেন দেবে না? তুমি আল্লাহকে যখন ভুলছো, ইসলামকে ভুলছো, আমার আল্লাহ এমন এমন জালিম দিচ্ছে, এদের নাম হচ্ছে মূর্খ জালিম। শুধু জালিম না, মূর্খ জালিম। এই জালিম না বোঝে সই করতে ভালো করে, কলম ভেঙে ফেলে, তারাই দেশ চালাচ্ছে। তাদের একটা কলমে সই করে দিচ্ছে হিজিবিজি করে, লে ছুটে মর, ছুটে মর, মরছেও তাই, মরছেও তাই। অনেক অনেক ব্যক্তিত্ব আছে, অসুবিধা হচ্ছে লজ্জায় দেখাতে পারে না, আপনি হয়তো জানেন না। হ্যাঁ, লজ্জায় কাগজ দেখাতে পারে না, আধার কার্ড দেখাতে পারে না। শুকুর আলীর নামে এসে কুকুর আলী, কি করে দেখাবে? আমাদের শুধু নামটাই ভুল, আমাদের নামটাই ভুল। টুনু মোল্লা একজনের নাম, আর বলছি না নিজের নাম ছিল, অসুবিধা আছে, তার নামে ওই মোল্লা। আচ্ছা বলেন দিন, শুধু আমরাই দোষী? হ্যাঁ, আমাদের নামটাই লেখায় তোমাদের কষ্ট হয়। মোহাম্মদ দেখলি গাচুল কয়, মোহাম্মদ মোল্লা দেখলি গাচুল কয়। আমি আমাদের সাইয়াদ গতকালকে জমা দিয়েছি, আমি কি বলেছি? আমাকে একটু ডাকলেন, আমাকে একটু বলুন না কি জন্য এই লিখেছেন যে ম্যাপিং হয়নি, বাপের নাকি 6টা সন্তান। তা আমার বাপের তো, আমরা মোট 2 ভাই আর 2 বোন, 4 জন আছি। আমার একটু জানার প্রয়োজন আছে, আমার বাপ আর কোথায় বিয়ে করে রেখে দিয়েছেন বলেন দিন। মুখ পড়েছে, হাসছে, বলছে দেখেন দিন আপনার নাম বলছেন কেন? আচ্ছা আপনি তাই তো লিখেছেন, আপনারা যা করেছেন পরিবারে ভাঙন ধরিয়ে দেওয়ার কথা, পরিবারে, হ্যাঁ গো, পরিবারে ভাঙন ধরিয়ে যাবে।
লিখেছে আপনার বাপের 6টা ছেলে পিলে। সারা জীবন দেখলাম আমরা 4 ভাই, 2 বোন 2 ভাই। এখন বুড়ো বয়সে এসে আমরা আব্বা বুড়ো, এখন শুনতে পাচ্ছি 6টা ছেলে। বলে আব্বার আর 2টো ছেলে পেলে কোথাও দেখান, আসছে। আমাদের একজন যিনি ইও ছিলেন, উনি মাদ্রাসা বোর্ডের একজন সার্ভিস করেন। উনি পরীক্ষায় কাল থেকে শুরু হয়েছে, উনি গিয়েছিলেন, একটু লেটে আসতে বলেছেন, গিয়েছিলাম। আমাকে দেখলেন, বলছেন কি এনেছেন? তাই আমি যা এনেছি তা আপনারা নেবেন না সব? হাসছে, বলছে কিছু দিন আমাকে দেন। আমি পাসপোর্টটা দিলাম, আর টোটাল পরিবারের পাসপোর্ট আছে, সকলে পাসপোর্টটা দিলাম। তারপরে আমার আপনার বাংলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন 3টে সার্টিফিকেট দিয়েছি। আমি মাদ্রাসা বোর্ডটা বের করবো, বলছে না দিতে হবে না, আধার কার্ডটা দেবো, আর কিচ্ছু আপনার লাগবে না, কাগজ দিয়ে বাড়ি যান। না নেন, আপনার যখন বসেছেন কষ্ট করে নেন, তা বলছে না আর লাগবে না। আপনি শোনেন, অনেক মানুষ আছে তারা সত্যিকারের সিটিজেনশিপ, কিন্তু তাদের হয়তো বুঝতো না। আবদ অঞ্চলে যান, যে পরিমাণে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে ওদের উপর দিয়ে, কাগজ রাখবে কোথায়? আমার অনেক পরিচিত বন্ধু আছে আলেম, তারা বলছে আমাদের ডকুমেন্টস পাইনি, আমপানে ডকুমেন্টস পাইনি, সব ধূলিসাৎ হয়েছে, ভেঙে ঘর পুড়ে গেছে। কি করে এখন এই শয়তান যদি এরকম করছে, কোথায় যাবেন? এজন্য বলি ইমানি শক্তি রাখেন, আর সেজদায় পাওয়ার দেন আল্লাহর কাছে। আল্লাহকে ভুলে যান না, আল্লাহর কাছে বলুন আমার আল্লাহ কখনো রুকু আর সিজদাকারীকে জমিন থেকে বিতাড়িত করতে পারে না। যে বান্দা মাথাটা আল্লাহর কাছে নয়, আল্লাহর কাছে রোজ যায় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ কখনো খারাপ কিছু করতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফিরে আসুন লাইলাতুন নিসফি মিন শাবান, এই সম্পর্কে খুব সামান্য একটু আলোচনা করব। কি আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, তারা আলোচনা করেন, আমি একটু 3টিকে নিয়ে ভেঙে আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের মধ্যম রজনী কিংবা পঞ্চদশ রজনী। 2 নম্বর, কোরআনুল কারীম বলেছে লাইলাতুন মুবারাকা, মানে বরকতময় রজনী। আর আমরা যেটাকে বলি শবে বারাত ফার্সি ভাষায়, যেটাও হচ্ছে ভাগ্য বদলানো বা তকদির নসিব বদলানো রজনী। এই 3টে ব্যাখ্যা, 3টে জিনিস একই। কেউ কেউ তথাকথিত কিছু বর্তমানে নামধারী মুসলিম ভেষে, কি বলা যায়, ইহুদিদের মতো আচরণকারী কিছু মানুষ আছে, সে কোন মত পথ মানে আমার দেখার দরকার নেই, একদম প্রকাশ্যে তারা ফতোয়া দিচ্ছে যে শবে বারাত পালন করা যাবে না। সামনে পড়ে না, হয়তো মাঝে মধ্যে পিছনে পড়ে, তো রেগে যাবেন না, 2টো জিনিস বুঝে বাড়ি চলে যাবেন সারা জীবনের জন্য। কি দেখুন, জায়গা ভিন্ন হতে পারে, নাম ভিন্ন হতে পারে, কিন্তু কর্ম এক থাকে। কর্ম বুঝতে পারলেন না? আপনি এখান থেকে সফর করে চলে গেলেন এক জায়গায়, নামাজ আপনার আল্লাহ ছোট করে দিয়েছে, কষ্টের জন্য, সফরের জন্য 4 রাকাত 2 রাকাত করে দিয়েছে, কিন্তু আল্লাহ নামাজ থেকে গাফিলতি বলেনি। নামাজকে ছেড়ে দিতে বলেছে আল্লাহ? না। কি বলেছে? তুমি সফর করছো, কষ্ট হচ্ছে, তাই আমি আল্লাহ তোমার উপরে ভালোবেসে রহম করে 2 রাকাত করে দিলাম, যাও তুমি 2 রাকাত পড়ো, যথেষ্ট, আমি আল্লাহ এটাকেই কবুল করব। নামাজ রয়েছে, আল্লাহ আমাদের সুবিধার্থটাকে 2 করে দিল 4-এর জায়গায়। শবে বারাতের জায়গায় লাইলাতুন নিসফি মিন শাবান, ওই শাবানের জায়গায় লাইলাতুন মুবারাকা, ওটাও একই জায়গায়। নাম চেঞ্জিং হয়েছে, নাম চেঞ্জিং, মানে এটা ফার্সি শব্দ দিয়ে আর বাংলা দিয়ে পাইল করে এসে শবে বারাত, তাই বলছে বলা হারাম। আমি তোমাকে একটা কথা বলি, বা যে যা বলেন, ইউটিউব যারা শুনতে পছন্দ করেন, অমুক হুজুর এই ফতোয়া দিয়েছে, আমি ছোট্ট করে আমার এই ছোট্ট ক্ষুদ্র গানে বলছি, শোনেন। এই যারা কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দেখবেন এদের নামের শেষে আলিয়া বি টাইটেল বসানো হয়। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলায় পড়াশোনা করেন, কোনো যদি